أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় আজানের সুন্নত সমূহ। পাক পবিত্র অবস্থায় আজান দেওয়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 1799। কেবলামুখী হয়ে আজান দেয়া এবং উভয় পায়ের মাঝে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক রেখে কেবলামুখী করে রাখা। সুনানে আবু দাউদ, হাদিস নং 507। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 1802। প্রথম দুই তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা অথবা দুই তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা। বিশেষ দ্রষ্টব্য: তাকবীর সমূহের প্রত্যেকটির শেষে সাকিন করা, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এভাবে না বলা। মুসান্নাফ ইবনে শাইবা, হাদিস নং 2377। অতঃপর মাঝের বাক্যগুলির মধ্য হতে এক একটি বাক্য একশ্বাসে বলা এবং প্রত্যেক বাক্য শেষে সাকিন করা ও থামা। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নং 2377। শেষে দুই তাকবীর একশ্বাসে একত্রে বলে থামা ও উভয় তাকবীরের শেষে সাকিন করা। সর্বশেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আজান শেষ করে। সুনানে নাসাই, হাদিস নং 652। উল্লেখ্য, এক বাক্য বলে থামার পর এ পরিমাণ বিরতি দিয়ে যাতে পঠিত বাক্যটি একবার পড়া যায়, শ্রোতাগণ যেন উক্ত সময় জবাব দিতে পারেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস নং 2234। ডান দিকে চেহারা ফেরানোর পর হাইয়া আলাস সালাহ বলা, বাম দিকে চেহারা ফেরানোর পর হাইয়া আলাল ফালাহ বলা, কিন্তু বুক ও পা কেবলার দিক থেকে ফেরাবে না। সহিহুল বুখারী, হাদিস নং 634। মহল্লার প্রথম আজান শ্রবণের সাথে সাথে আজান শেষ হওয়া পর্যন্ত শ্রোতাগণ তেলাওয়াত, জিকির, তাসবিহ ইত্যাদি বন্ধ করে দেয়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদিস নং 1849। আজানের জবাব দেয়া: মুয়াজ্জিনের আজানের বাক্য উচ্চারণের ফাঁকে ফাঁকে শ্রোতাগণের হুবহু আজানের শব্দগুলি বলা, তবে হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলার পর জবাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা। আর ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে সাদাকতা ওয়া বারারতা বলা। বুখারী হাদিস, সহিহুল বুখারী, হাদিস নং 611 এবং 613। সহিহুল মুসলিম, হাদিস নং 385। আজান শেষে দুরূদ শরীফ পড়া। সহিহুল মুসলিম। অতঃপর এই দোয়া পড়া: আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসহু মাকামান মাহমুদা ইল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। সহিহুল বুখারী, হাদিস 614। 4719। বাইহাকী, হাদিস নং 1933। বিশেষ দ্রষ্টব্য: আজানের তাকবীর সমূহ, বিশেষত দ্বিতীয় তাকবীর এক আলিফের চেয়ে বেশি লম্বা করা সহিহ নয়। আওয়াজের মধ্যে তরঙ্গ সৃষ্টি করা, অর্থাৎ ইচ্ছাপূর্বক আওয়াজ উঁচু নিচু করা মারাত্মক অন্যায়। সহিহুল বুখারী, হাদিস নং 609। দারাকুতনী, হাদিস নং 906। আদ-দুররুল মুখতার 1/387। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। হে আল্লাহ, মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন বিরহমাতিকা।